আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান, বিষয়টি আর পূর্ণ কোনো খবর নয়। তবে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই বয়কটের পরেও নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিপক্ষে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না আইসিসি, যে ব্যাপারে খোলামেলা আলোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ও আইসিসির সাবেক এক চেয়ারম্যান। মূলত পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পরে ক্রিকেট বিশ্ব কার্যত নড়ে চড়ে বসেছে। এক ঘোষণায় পাকিস্তান সরকার নিশ্চিত করেছে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান ক্রিকেট দল। আর এই সিদ্ধান্ত শুধু ক্রিকেটে উত্তেজনায় বাড়ায়নি, বরং আইসিসির অর্থনৈতিক কাঠামোকেও বড় প্রশ্নের মুখে ফেলেছে। চরম নাটকীয়তার পর পাকিস্তান বিশ্বকাপে অংশ নেওয়ার সবুজ সংকেত পেলেও 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বর্জনের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ফলে বিশ্বকাপের সবচেয়ে বাণিজ্যিক ম্যাচটি অনিশ্চয়তায় পড়েছে। আর বাস্তবতা হলো আইসিসির ইভেন্টে মোট রাজস্বের বড় একটি অংশ আসে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরেই। সে কারণে প্রতিবারই দুই দলকে একই গ্রুপে রাখার কৌশল নেয় এই নিয়ন্ত্রক সংস্থা। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এদিকে এই বয়কটের পর আইসিসি সতর্কতামূলক বিবৃতি দিলেও পাকিস্তানকে অদূর শাস্তি দেওয়া যাবে কিনা তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। আর এই বিতর্কে এবার দৃষ্টিভঙ্গি দিয়েছেন সাবেক আইসিসি ও পিসিবি সভাপতি এহসান মানি। তার মতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আইনগত ভিত্তি নেই। এক সাক্ষাৎকারে এহসান মানি বলেন, সরকারের নির্দেশনা অনুসরণ করায় কোনো বোর্ডকে নিষেধাজ্ঞা দেওয়া যায় না। এই একই যুক্তিতে ভারত 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। আর তখন যদি সেটি গ্রহণযোগ্য হয়, এখন দ্বিমুখী নীতি গ্রহণ করা চলবে না। তার মতে সমস্যার মূল তো এখানেই। আর আইসিসি শুরু থেকেই সংকট সামলানোর বদলে নীরব দর্শকের ভূমিকায় থেকেছে। এহসান মানির মতে সরকারের হস্তক্ষেপের দরজা খোলা রেখেছিল খোদ আইসিসি। তিনি আরো স্পষ্ট করে বলেন, আইসিসি এমন একটি কাঠামো তৈরি করেছিল যেখানে যে কোনো দেশের সরকার সরাসরি সম্পৃক্ত হতে পারে। বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে এটি আরো সংবেদনশীল, কারণ পিসিবির চেয়ারম্যান নিজেই সরকারের একজন মন্ত্রী। অর্থাৎ বোর্ড নয়, সরকারের সিদ্ধান্তের দায় চাপিয়ে পাকিস্তানকে শাস্তি দেওয়ার আইসিসির কোনো সুযোগ নেই। এদিকে ভারতের সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে পাকিস্তান সরকার বোর্ডকে স্পষ্ট নির্দেশ দিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না দলটি, এমনকি প্রয়োজনে ম্যাচের পয়েন্টও ছাড়বে। উক্ত সূত্রের ভাষায় যদি নকআউট পর্বে পাকিস্তানকে ভারতের মুখোমুখি হতে হয়, সেক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটি অনুসরণ করতে হবে পিসিবি ও ক্রিকেটারদের। এই অবস্থান থেকে আরও স্পষ্ট পাকিস্তান কোনো শাস্তির আশঙ্কাকে তোয়াক্কা করছে না এবং পুরোপুরি সরকারের নির্দেশেই মানছে। ফলে বিশ্লেষকদের মতে পাকিস্তানের সিদ্ধান্ত ভারতের চেয়ে বেশি চাপ তৈরি করবে আইসিসির ওপর, কারণ ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া বিশ্বকাপের বাণিজ্যিক আকর্ষণ ও সম্প্রসার মূল্য বড় ধরনের ধাক্কা খেতে পারে। সব মিলিয়ে পাকিস্তানকে শাস্তি দেওয়ার প্রশ্নে আইসিসি এখন কার্যত কণ্ঠাসা। সরকারের সিদ্ধান্ত অনুসরণ করে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া আইনি ও নীতিগত দুই দিক থেকেই কঠিন হয়ে পড়েছে। ওয়াহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।